হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে তৈরি রসবড়া। তো চটজলদি একটা দারুণ ইজি একটা রেসিপি। তো দেখো, এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি, আর তোমাদের সাথে যেমন আমি কিছু ট্রিক্স শেয়ার করি সেগুলোও কিন্তু এই ভিডিওতে থাকছে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরো দেখার। এখানে আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি, তোমরা হাতের সাহায্যেও করতে পারো। তো দেখো, আলুটা পুরো ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দেব একটু বেকিং সোডা। পরিমাণটা দেখতেই পাচ্ছ, দুটো আলুতে এরকম পরিমাণ দিয়েছি, অল্প করেই দিয়েছি। এবার এখানে একটুখানি ঘি দেব, আগে এটাকে মেখে নেব। আর একটা কথা, এখানে আমি আলুগুলো, যেহেতু আমি এটা বিকালবেলা করেছি রেসিপিটা, একটু আগেই করে তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন আর সময় হয়ে ওঠে না, ওই জন্য আমার পড়ানোও থাকে। তো আমি বিকালবেলাটা মানে একদম লাঞ্চ কমপ্লিট করে রেসিপিগুলো করেই তোমাদের সাথে শেয়ার করি, আগে থেকে করে রাখা হয় না। তো আমি যখন ভাত রান্না করেছিলাম, ভাতের মধ্যেই এই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এটা তোমরাও করে রাখতে পারো। যদি মনে করো সন্ধেবেলা করবে, তাহলে ভাতের মধ্যেই আলু সিদ্ধ করে রাখলে তাহলে সময়টাও বেঁচে যাবে, আর অল্প করে মানে আলাদা করে আর আলু সিদ্ধ করার দরকার নেই। আমি দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা তুলে রেখেছিলাম। তো দেখো, এখানে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে, দেখতেই পেলে তাতে অল্প একটু নুন, বেকিং সোডা আর ঘি দিয়ে মেখে নিয়ে এখানে আমি একটুখানি ময়দা অ্যাড করলাম। খুব বেশি ময়দা এখানে দিইনি, কেননা যেহেতু এটা আলু দিয়েই বানাবো। তো যদি মনে হয় যে আরেকটু তোমরা ময়দা অ্যাড করবে, যেমন আমি আরেকটু এখানে ময়দা অ্যাড করছি, কিন্তু খুবই সামান্য পরিমাণে, সেটা দিতে পারো। দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। দেখবে ভালো, দেখো দেখাচ্ছি, একদম পুরো আটা মাখার মতো একটা ডো হয়ে যাবে, যেমন আমরা আটা ময়দা মাখি। এখানে তো আটা দিইনি, ময়দা দিয়েছি। তো দেখো, হাতের মধ্যে একটুখানি ঘি আমি লাগিয়ে নিয়েছি, তোমরা তেলও যদি মনে করো লাগাতে পারো। তো আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এটা এইভাবে আমরা বলের আকারে গড়ে নেব। তো খুব দারুণ হয়। এমনি তোমরা অনেক রকম হয়তো রসবড়া খাইয়েওছো বা ট্রাই করেছো, এইটা একবার ট্রাই করে দেখো, দারুণ কিন্তু খেতে লাগে। তো দেখো, এইভাবে করে নিচ্ছি, করে বলের আকারে করে নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো একটা তোমাদেরকে দেখালাম, বাদবাকিগুলোও আমি রেডি করে নিয়েছি। আর এখানে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে, মনে হয় যেন তোমাদের সাথে কনভারসেশনটা হচ্ছে। তো কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর যদি ভালো লাগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তোমাদের সাবস্ক্রাইব করতে বলা হয় এই কারণে, যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি তেলের মধ্যে আলু দিয়ে যে বলগুলো বানিয়েছি সেইগুলোকে ভেজে নেব। তো চলো, এগুলোকে ভালো করে ভেজে নিই। আর দেখবে, এগুলো যখন আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো, দেখেই বুঝতে পারবে নিচের দিক থেকে ব্রাউন হতে শুরু করবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা ভাজা হয়ে গেছে। তো চলো, এগুলোকে উল্টে দিই। এটা এত সুন্দরভাবে দেখবে হয়ে যায়, আর কোনো ভেঙে যাওয়া, যে মাঝখান থেকে ফেটে যাবে, এরকম কিন্তু কোনো ভয় থাকে না। তো এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো এই দিকটাতে আরেকটু দেখো তেল আছে, চলো এখানটা আমি আরও দুটো দিয়ে দিই। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দিনের বেলা হলে হয়তো আরও বেশি ভালো লাগতো, আমি যেহেতু এখন করছি, দেখবে সূর্যের আলোতে ভিডিও করা হলে আরও বেশ, আমার যেন মনে হয় দেখতে ভালো লাগে। তো এখন জানি না কতটা কি বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানটা সাইড করে দিয়ে চলো এখানে আর দুটো দিয়ে দিই, দিয়ে সবগুলো ভেজে নেব।
তুলে নিচ্ছি, আর বাদবাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। তো দেখো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিটাতে আমি 1 কাপ জল দিয়েছি। এবার যে কাপটা মেপে আমি জল দিয়েছি সেই কাপটা মেপেই দেখো 1 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। এই চিনিটা এখানে দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। চিনিটাকে আমরা কিন্তু মেল্ট হতে দেবো পুরোপুরি। দিয়ে এটাকে আমরা খানিকক্ষণ জাল দিয়ে নেব। এই ধরো 5 মিনিট মতো জাল দিলেই হবে। দেখবে এই যে পাতলাটা সেটা কিন্তু একটুখানি ঘন হয়ে যাবে। তো এটাকে চলো আগে ভালোভাবে ফুটিয়ে নিই। চিনিটা দেখো মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমরা 5 মিনিট মতো জাল দিয়ে নেব। তো পুরোই দেখছো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একদম ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার এখানে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে এলাচ গুঁড়ো করা থাকে সেটা দিতে পারো, আর নইলে এরকম ভেঙে এলাচ দিলেও হবে। তো এলাচটা দিয়ে দিয়েছি। এবার যে আলু দিয়ে যে বলগুলো রেডি করেছি সেগুলো এই চিনির রসে আমরা দিয়ে দেবো। কেউ যদি, অনেকেই আছো যারা চিনি পছন্দ করো না, তারা কিন্তু এখানে গুড়ও অ্যাড করতে পারো। তো দেখো এটা সুন্দরভাবে কিন্তু ফুটেও এসছে। এটা কিন্তু একবার এরকম করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু এর মধ্যে রসটা বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে। তো একদম এটা পরে যখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব দেখবে এটা বেশ বড় হয়ে যায়, আরও ফুলে ওঠে। তো সেই জন্য বলা হয় যে ভিডিওটাকে পুরো দেখার, এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগে। তো আমি একবার ফুটিয়ে নিচ্ছি, দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো।